যে কটা যন্ত্র বেরোচ্ছে সমাজের নয় শরিয়াতের উন্নয়ন কতটা করছে সমাজের মানুষ বুঝতে পারছে। ধোঁকা, প্রবঞ্চনা, মিথ্যা তহমত, মানুষের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা, মানুষের বিরুদ্ধে অপপ্রচার, এটাই তাদের বিদ্যা হয়ে দাঁড়িয়েছে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। আমাদের এলাকায় বেশ কিছুদিন আগে একটা কেরাত সম্মিলন হলো। বাইরের সব দামি দামি সব মানুষ কারীরা এসেছিলেন। কারী জানেন তো, সুন্দর করে, আমরা তো কোরআন শরীফ পড়তেই পারি না সেরকম করে, তারা কেরাত এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে জানটা ভিজে যায়। সেই সব কেরাত কারীদের এনে হাজার হাজার মানুষ হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেরাত সম্মিলন করলেন। সেই কেরাত সম্মিলনটা নাকি সব বেকার হয়ে যাচ্ছে। ভাই, শরিয়াতের ভাষায় এতদিন আমরা শুনেছি, পড়েছি, কোরআন যিনি তেলাওয়াত করে তানার যতটা নেকি, কোরআন যিনি শুনছেন তানারও ততটা নেকি। একবার জোরে হবে না? তাহলে এই কেরাত সম্মিলন কারীদের আনাটা যদি কেউ সব ফালতু পানিতে ফেলে দেওয়া এই মন্তব্য করে, সত্যিও হিংসুক না আলেম? তার মানে ওর কথা তো কাগের মতো। আরে যে কারিগুলো এসেছে ওদের কথা শুনলে, ওদের তেলাওয়াত শুনলে জান ভিজে যাবে আপনার। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ওদের, তাদের কেরাত, তাদের কোরআন তেলাওয়াত শুনলে জানটা ভিজে যাবে, মনে হবে সারা রাত পাস হয়ে যাক। জি, তাদের যোগ্য আসনে তাদেরকে বসানো, তাদের টান ঢং, তাদের পড়ার মাখরাজ এত সুন্দর, তাদের তেলাওয়াত শুনে এই সাধারণ মানুষগুলো হয়তো ওই মুহূর্তে 2 ঘন্টার জন্য কি 4 ঘন্টার জন্য প্রোগ্রামে শিখতে পারলো না, কিন্তু এই 4 ঘন্টা প্রোগ্রামে বসে কিছুটা তাও হলেও গোনা থেকে বেঁচে কিছু তো নেকির পাল্লা ভারী করতে পেরেছে। কথা ঠিক না বলছে রে? এক শ্রেণীর ভোগমলি সাহেব, ওর গাত্তা দাহু জ্বলে জ্বলে উঠেছে, এই কেরাত সম্মিলন করা সব বেকার, ফেলে দিচ্ছে নাকি সমাজ। ওনার কোনটা ভালো না, মেয়ে লোক নিয়ে চতুর্ধার বসে থাকবে সব আইবুড়ো মেয়ে মহিলা, তারা সব ওই কিতাব পড়বে, বুখারী শরীফ হোক মুসলিম শরীফ হোক, তারা তেলাওয়াত করবে মাইকে অন ক্যামেরায়, আর উনি ভোগ চুপ করে বসে থাকবে, শুনবে, কিতাব খুলে দেখবে কি দেখবে না সেটা পরের কথা, ওইটা নাকি বিরাট সওয়াবের কাজ। অথচ শরিয়াতের কোন কিতাব থেকে আজও পর্যন্ত দলিল দেয়া নেই, কোন জায়গায় উদ্ধৃতি দেয়া নেই মহিলাদের স্টেজে তুলে বা মহিলাদের চতুর্বার বসিয়ে নিজে মাঝখানে বৈঠক নিয়ে আপনার কোরআন তেলাওয়াত হোক কিংবা বুখারী শরীফ হোক মুসলিম শরীফ হোক, কোন কিতাব কিংবা এমনি গজল কিংবা বক্তৃতা এই রকম লাউড স্পিকারে মহিলাদের দেয়া, মহিলাদের জন্য জায়েজ বৈধতা কোন কিতাবে নেই। তারা করছে ওই রকম ভোগ কোম্পানি, ওই রকম ভোগ কোম্পানির সব সদস্য যারা অধিকাংশ দেখতে পাচ্ছি মহিলাদের নিয়ে আলোচনা সভা বৈঠক ডেকেছে, মহিলার ওপেন এরকম বসে আছে আর ভোগমলি সাহেব বক্তব্য দিচ্ছে। আমি কি বললাম? এই সমাজটাকে মেসাগারে দিচ্ছে, সমাজটাকে জাহান্নামায় ফেলে দিচ্ছে কারা? এক শ্রেণীর টুপি দাড়িওয়ালা, বক্তব্য দেনেওয়ালা এরকম বক্তা। এদের থেকে সাবধান থাকতে হবে। আপনারা তো জানেন দরবারে ফুরফা শরীফে আপনারা জানেন, আপনারা দেখেছেন কোন ভাইজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলা মহিলাদেরকে অন ক্যামেরায় এরকম সামনে এনে কোনদিন বৈঠক করেছে? হয়? এটা সিলসিলার আদর্শ, ইসলামের আদর্শ কোথা থেকে পেলে তুমি? আমি শাহনাজ যখন মুখ খুলছি কোম্পানির একদম গায়ে জানে অ্যাসিড ফেলা মতো হয়ে গেছে। কোম্পানির এবার আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতেছে, ওরে তোরা সবাই আর আমি একা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে? যে ইমানদারের সাঙ্গপাঙ্গ লাগে না, ইমানদারের সাঙ্গপাঙ্গ লাগে না, সাঙ্গপাঙ্গ তাদের প্রয়োজন হয় যারা মিথ্যার উপরে টিকে আছে। মিথ্যার উপরে যারা টিকে থাকে ওদের সাঙ্গপাঙ্গের প্রয়োজন হয়। ফেক আইডি থেকে কমেন্ট করা লাগে, জি এই আমি শাহনাজ ওয়াজ করছি, এই ওয়াজ করতে করতে বহু এর ভেতরে ঢুকে আছে যারা বাজে 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 কমেন্ট তারা এর ভিতরে পর্যন্ত করে। কি কেন জানেন? কেন জানেন? ওরা ভেবেছে এই কমেন্ট করলি বলে শাহনাজের জবান বন্ধ করে দেবেন, আর প্রতিবাদ করবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এ মুরব্বিয়ান ঘরেরা,
পর্দানিশীনা মা বোনেরা শুনে রেখে দি, এই কণ্ঠ, এই প্রতিবাদী কণ্ঠটা আমার নয়, এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহর নবীর, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদেরকে দান করে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেমেরা। প্রতিবাদ করতেন নবী, প্রতিবাদী ভাষা শিখিয়েছে কে? আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে। আমরা যদি সেই কিতাব পড়ে মাওলানা মৌলী সাহেব নিজেদেরকে জাহির করি, অবশ্যই বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের জন্য ফরজ মনে করব। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আজকে মুসলিম সমাজ ধোঁকা খাচ্ছে, ধোঁকা খাচ্ছে। সমাজ কিভাবে নষ্ট হচ্ছে ধারণা করতে পারবেন না, কিভাবে ধোঁকা দিচ্ছে সমাজকে। ব্যানারে রেখে দিয়েছে দাদা হুজুর জিন্দাবাদ, আর অন্তরে রেখেছি আমি হুজুর জিন্দাবাদ। কথা বুঝাচ্ছেন? ব্যানারে আছে দাদা হুজুর জিন্দাবাদ, আর ভেতরে আছে আমি হুজুর জিন্দাবাদ। ব্যানারে থাকবে দাদা হুজুর, বসিয়াট হুজুর, ভাঙড়ের হুজুর, ওই ব্যানারে থাকবে, ভেতরে নয়। ভেতরে থাকবে এদেরকে ভুল ড্রাইভেট করে, ভুল বুঝিয়ে, নিজের প্রতি আকৃষ্ট করে নিজেই যেন একটা টিম তৈরি করতে পারে। দেখবেন কিছু কিছু মৌলী সাহেবের লক্ষণ এরকম দেখা যাচ্ছে সমাজে। আমরা তাদের থেকে সাবধান থাকবো, তাদের প্রবঞ্চনা ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। আজকে সেই চিত্রটার সমাজে আমরা দেখতে পেয়েছি। এ নজরেরা, যুবকেরা, যে নারীগুলো আপনার বেহায়াপনা করে, এমনি করে দেখতে পাওয়া যায় লাইকে সঞ্জারা করছে, কিয়ামতের দিন ওদের বিরুদ্ধে, ওই নারীদের বিরুদ্ধে আল্লাহ নবী দাঁড়াবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি যে আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ নবীর কোলে যারা সাহাবীকে রাসূলুল্লাহ বললেন, যাও মা, সন্তানটা প্রসব হোক, সন্তানটা ভালোভাবে দুনিয়ায় আসুক, দুনিয়ায় আসার পরে অবশ্যই তোমার হদ জারি করা হবে, অর্থাৎ পাথর মেরে তোমাকে অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছে দেয়া হবে। আল্লাহ নবীর ওই যুবতী সাহাবী, হুজুর আমার টেনশন করলেন না, আমাকে জানে মেরে দেয়া হবে, পাথর মেরে দুনিয়া থেকে তুলে দেয়া হবে, এই চিন্তা নিজের ভিতরে নিলেন না, বরঞ্চ তিনি এই চিন্তা নিয়ে ঘরে চলে গেলেন, আমার বাচ্চা কবে দুনিয়ার জমিনে আসবে, বাচ্চা যেদিন চলে আসবে দুনিয়ায়, আমি আবার আমার নবীর দরবারে আসবো। একবার জোরে হবে না? জিনা করার শাস্তি কি বুঝতে পেরেছেন? ওই জন্য কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোমরা যাবে না, জিনার ধারে কাছে যাবে না। জিনা করে তো দূরের কথা, আজকে আমাদের ঘরে ঘরে এগুলো শুরু হয়ে গেছে। জলসাকে কেন্দ্র করে আজকে সারা দিন, সেই দুপুর থেকে শুরু করে একটা সুপারমার্কেট বসেছে। কথা বলছেন না কেন? বলেন না, হ্যাঁ না বলবেন তো। জলসাকে কেন্দ্র করে সুপারমার্কেট বসেছে, সেই সুপারমার্কেটে যা কেনা বেচা হয়েছে, যত কেনা বেচা হয়েছে তার থেকে বেশি দেখা খদ্দের বেশি হয়েছে না? যদি ঠিক মতো কেনা বেচা হতো, কারুর ওই দোকানে মাল থাকতো না। বলতে গেলেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। সেই গোদা বাংলা একটা কথা আছে, রদ দেখাও হলো, কলা বেচাও হলো। আজকে এই জলসাকে কেন্দ্র করে বহু ঘরে জামাই দাওয়াত পেয়েছ না? বউতে বোন, বউতে ভাই, খালাতো বোন, খালাতো ভাই, শালি, শালা, ওরাই এসে এলাকা তছনছ করে ফেলেছে। খবর লাও গে যাও।
যে কটা জামাই এসেছিল অধিকাংশ জামাই, সবাইকে দোষ দেওয়া তো গুনার কাজ, তবে অধিকাংশ জামাইয়ের খসলত হলো ও নিজের স্ত্রীকে নিয়ে শাশুড়ির বাড়ি এসেছে, শ্বশুর বাড়ি এসেছে জলসা শুনবে বলে, বাড়িতে বউকে রেখে আইবুড়ো শালিকে নিয়ে ওই বাজারে ঘুরছিল। কথা বলছে না কেন ভাই? ওর হক উচিত ছিল কি নিজের বিয়ে করা স্ত্রীর হাত ধরলে অন্তত ঘোরা? কথা বলছেন না কেন? টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, এটাই দরকার ছিল তো, কিন্তু না, বউ ও রিজার্ভেশন করা, টেনশন নেই, তুই চ। সেলিমা, জাহেরা, ফাতেমা, হাজেরা এরা সব হাত ধরলে ঘুরছে, আর 18-20 বছরের যুবতী মেয়ে, বড় মেয়েটার থেকে দেখতে ভালো মেজে মেয়েটা, তারা কোনো বিয়ে হয়নি। বোনায়ের নিয়ত ঠিক থাকবেন তো? হাকিকাতটা বলছি বলে বড় কষ্ট হচ্ছে না? ওরা হাত ধরে নিয়ে আর বাজারে গিয়ে বলছে, বল আজকে তুই কি খাবি বল, গায়েরাম বাড়ি মেরতে আজকে যা খাবি যা চাবি তাই দেবো। শরিয়ত বলছে ওই যে হাত দিয়েছে গায়ে, ও বোনায়ের হাত রেখে কেটে ফেল, এক কোপের হাত কেটে ফেল। রাগ হচ্ছে? সবারই তো কথা, জায়গায় ঘা পড়তেছে যে আমি একটু চা খাচ্ছি, খাবো যে শরীয়তের পরিভাষায় বোনায়ের সামনে যুবতী শালীকে প্রেজেন্ট হতে দেওয়া আর 10টা আজরাইলকে সম্মুখীন করা সমান। যে মালিকাল মউত জান যে কবজ করে, ও দেখলি ভয় লাগে না আনন্দ হয়? আজরাইলের চেহারা, আজরাইলের মালিকাল মউতের চেহারা দেখে অনেকেই মৃত্যু যন্ত্রণায় পেশাব পায়খানা করে ফেলছে, আমার নিজে চোখে দেখা। তার থেকে 10 গুণ ভয়ানক বোনাই, সেই বোনাইয়ের হাত ধরে ঘুরছে শালী। কথাটা হাকিকাত তো নাকি? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, নবীর জামাতা ছিল, আল্লাহ নবী নিজের জামাতাদের কোন রকম ত্রুটি করেন না। নিজের কন্যা যুবতী মেয়ে ফাতেমা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবীর দরবারে যখন হযরতে উসমান ইবনে আফফান দুলাভাই যখন আসতেন, আল্লাহ নবী কখনো নিজের কন্যাকে একবারের জন্য পাঠাতেন না। ও কন্যা ফাতেমা, তোমার দুলাভাই এসেছে, যাও তোমার দুলাভাইয়ের এক গ্লাস পানি দিয়ে এসো, শরবতটা দিয়ে এসো, কিংবা খোরমা দিয়ে এসো, নাস্তা দিয়ে এসো। আল্লাহ নবী বরঞ্চ বলতেন, ও ফাতেমা, তোমার দুলাভাই এসেছে, পর্দার আড়াল থেকে একবার সালাম দাও। ওই সালামটা দেওয়ার পরে খবরদার তার সামনে আর যাবে না, কারণ বোনাই হলো আজরাইলের থেকে ভয়ঙ্কর শারীরিক আছে। ও আমার ফাতেমা, চলে যাও, তোমার দুলাভাইয়ের খাবার তুমি প্রস্তুত করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে পরিবেশন করি। জোরে বলো সুবহানাল্লাহ। শালীর সম্মুখীন বুনাইকে হতে দেওয়া শরীয়তে জায়েজ নয়। ও নওজোয়ানেরা, যুবকেরা, তদ্দুর নিজের ছেলেকে বিবাহ দেবেন, বন্ধু বান্ধবদের নিয়ে কখনো মেয়ে দেখতে যাবেন না, ওটাও হারাম। চালু আছে না? কথা বলছেন না কেন? বিয়ে করবে সেলিম, সঙ্গে গেছে আব্দুল মুমিন, আপনার আব্দুর রফিক, আব্দুল জুব্বার, আব্দুল গফফার, আপনার নিয়াজউদ্দিন, আপনার সেলিমের দেখাশোনায় গেছে 9 জন বন্ধু। ওই 9 জন বন্ধুর সঙ্গে 4 জন বোনাই ফিরি। কথা বলছেন না কেন? কজন ফিরি?
4টে বোনাই ফ্রি। এখন ভাই ওই 4 জন বোনাই আর ওই 9 জন বন্ধু টোটাল কত হয়েছে? 13। আর সেলিম নিজে 14 জন মিলে দেখাশোনা হয়ে গেছে। মেয়ের বাপ দেখে বলতেছে আল্লাহ আজকে বিয়ে হবে নাকি বলবে? যে দেখাশোনা হচ্ছে, হতে 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 আব্দুল জব্বারের মন পছন্দ হয়ে গেছে ওর জন্য। দেখতে গেছে কার জন্য? সেলিমের জন্য। আব্দুল জব্বারের পছন্দ হয়ে গেছে ওর নিজের জন্য। দেখে টেকে এসে বলছে আমি একটু বাথরুমে যাচ্ছি, তোরা বস বস বলে বাথরুমে জামাত নাও করে ওই সাইডে গিয়ে মেয়ের বাপকে বলছে দেখুন আমার ছোটবেলার বন্ধু সেলিম হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, একটা কথা বলি মনে কিছু করবেন না, এই ছেলেটা আমার বন্ধু হতে পারে, আমি ওর সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানি, তা আপনার মেয়ে যা আলহামদুলিল্লাহ খুব সুন্দরী দেখতে, মেয়ের ভালো ছেলের অভাব নেই, ফোন নাম্বার দিচ্ছি নিয়ে রাখেন, যোগাযোগ করুন, সেইখানে আমি করে দেবো। আসার সময় সেলিমকে বলছি দেখ সব ঠিক আছে, ওদের পরিবেশটা আমার ভালো লাগে, কেটে দিয়েছে কেটে দিয়েছে। সেলিম জানে পরিবেশ ভালো না, বন্ধুরা যখন বলছে হবে না, 1.5-2 মাস পরে দেখা যাচ্ছে ওই জুব্বার বে করে বসে দিয়েছে। কথা বলছেন না কেন? কত প্রমাণ নেবেন? ওই জন্য শরিয়াতে বলা আছে না না না, আপনার কন্যাকে যারা দেখতে আসবে আপনি খোঁজ নেন, আপনার কন্যাকে যারা দেখতে আসবে সেই ছেলে আসবে, সেই ছেলের বাপ আসতে পারে, সেই ছেলের বুড়ো দাদু আসতে পারে, সঙ্গে যদি মহিলায় আছে ওর নানিমা, ওর মা আর ওর দাদিমা ছাড়া কেউ যেন না আসে। সঙ্গে করে 4টে বোনাই, বুঝলেন না? আমার বইয়ের দেখাশোনায় আমার বোনাইরা গিয়ে দেখে বউ আমার চকচকে ফর্সা, বোনাইটা বলতে ভালো মজা হয়, ওরে বোনাই নেই কুকুর, ওকে নিয়ে যাওয়া হারাম। এরপরেও দাবি করবেন মুসলমান। ও রাজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কানে খুলে শুনে গিয়ে নজনেরা ও পর্দানিশীনা মা বোনেরা, আলোচনায় না করবেন না। সন্তানদের বিয়ে দিয়ে, সন্তানদেরকে সংসার বাঁচিয়ে দিয়ে, কিন্তু এমন ভাবে দিয়ে শরিয়ত যেটা প্রাধান্য দেয়, শরিয়ত যেটা রায় দেয়, সেই শরিয়তের দিকে খেয়াল করে আপনাকে বিবাহ দিতে হবে। ও নজনেরা, যুবকেরা, ভাইরা, বন্ধু থাকবে রাস্তায়, বন্ধু থাকবে হাটে বাজারে, বন্ধু থাকবে সব জায়গায়, বিবির কাছে বন্ধু নয়। বিবির কাছে যদি বন্ধু আসে জানবেন ওই বিবি তোকে আর ভালোবাসবে না, একদিন তোর বন্ধুর সঙ্গে ভালোবাসা বিনিময় করবে। যুবকেরা, রাসূলুল্লাহ দরবারে হযরত উসমান আসতে, আল্লাহ নবী কলেজার যাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতা খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি করতেন না, দয়ার নবী নিজে হাতে খিদমত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে পরিষ্কার ভাবে বলা রয়েছে বাড়ি আপনার জামাই আসুক, আপনার জামাইকে যদি সত্যি খাবার পৌঁছে দিতে হয়, বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে, আপনি শাশুড়ি সুন্দর একটা হেজাবি অবস্থায় হেজাব পরিধান করে, হেজাব নিজের শরীর চেহারাকে ঢেকে আর ওই জামাইয়ের সামনে খাবারগুলো উপস্থিত করিয়ে দাও, এটা তোমার জন্য বৈধ আছে। কোন মতে বৈধ নয় আপনার যুবতী মেয়ের দ্বারা তার খেদমত করানো। আছে সব আছে, শুধু গরুর গোশ আছে, গরুর গোশ, চর্বিওয়ালা গোশ খাচ্ছে আর বলছে উফ, এইরকম গোশ না হলে হয় যে গোশ জন্মের খাওয়া খাচ্ছে আর মনে করছে পাকা মুসলমান পাকা। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলিজার জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
প্রশ্ন করা হয়েছিল, ও নবী পাকের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়া করে একবার বলুন, আল্লাহ নবী সাহাবী, আপনি তো নবী পাকের জামাতা, নবীর দুটি কন্যাকে আপনি বিবাহ করেছেন, আল্লাহ পাক আপনার মর্তবা জুন্নুরাইন উপাধি দিয়েছে, আপনি বলুন আম্মা জান ফাতেমা সম্পর্কে আমাদের একটু জানা। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু